হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে হলো গিয়ে শ্রাবণের শেষ সোমবার, মানে চতুর্থ সোমবার। তো আজকে দেখো সকাল সকাল স্নান করে ঠাকুরঘরে ঢুকে পড়েছি, কারণ আজকে হলো পুজো করব। তো এখানে দেখো বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি একে একে করে সব কিছু। আর এখানে ফুল বেলপাতা সব কিছু মাই রেডি করে দিয়েছিল। সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনটাও একটু শান্তই লাগে। আর আমার তো আবার কি বলবো, স্কুল আছে, তো স্কুলে যাওয়ার আগেই আমি বাবার মাথায় জল ঢেলে তারপর পুজো করে স্কুলে যাব। তো দেখো এখানে একে একে সব কিছু দিয়ে বাবাকে স্নানটা করিয়ে নিচ্ছি, আর তারপর সুন্দর করে একটু পুজো করে নেব। আর আজকে বাবার প্রসাদের জন্য আমি মিষ্টি আর একটু ফল আনিয়েছি। তো সেটাই আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। তো তার জন্যই একটু আজকে ঠাকুর ঘরে একটু অন্য দিনের থেকে সময়টা একটু বেশিই লাগবে। তো যাই হোক, এখানে দেখো মোটামুটি বাবার স্নান হয়ে গেছে। তো আমি স্নান করানোর পর এবার চলে এসেছে ত্রিশুর বাবা। তো ওরও স্নান হয়ে গেছিলো, স্নান করে ও আজকে লাস্ট সোমবার ঠাকুরকে একটু স্নান করাবে। তো এখানে দেখো ও স্নান করিয়ে নিচ্ছিল, আর সাথে ত্রিশুও আছে। তো আমরা সবাই একে একে বাবাকে স্নান করিয়ে নিলাম, আর তারপর সুন্দর করে বাবার পুজোটা করে নিলাম। আর বন্ধুরা, তাড়াতাড়ি করে পুজো সেরে নিচ্ছি কেন বলো তো? আজকে আবার যাব হলো গিয়ে মন্দিরে। তো আজকে মন্দিরে মানে একটু বড় সড়ো করেই পুজো হচ্ছে। অনেকে এখানে ভাঁড়ের পুজো করেছে। দেখো আমি কিন্তু আবার চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে এসে এখানে বাবার মাথায় সবার প্রথমে জল ঢেলে নিচ্ছি। আর তারপর মন্দিরের আশেপাশে অনেকে কিন্তু বাবাকে স্নান করিয়ে নিয়েছে। আর এখানে মানে দেখাবো তোমাদেরকে, প্রচুর বটিরা আছে যারা ভাঁড়ে করে জল এনে বাবার মাথায় জল ঢালছে। তো আমরা তো সেটা করতে পারিনি। আমি বোন জামাই এখানে পুজো করতে এসেছি, আর আমার ছোটো ছোটোগুলো এখানে মন্দিরে। তো আজকে যেহেতু লাস্ট সোমবার, এখানে এই মন্দিরে আজকে হবে যজ্ঞ, আজকে পুজো হচ্ছে একদমই ধুমধাম করে। তো আমিও আজকে এই পুজোটা এখানেই করব, করে তারপরই বাড়ি ফিরবো। তো ব্লগটাতে সাথে থাকো আর দেখতে থাকো। তো এখানে বাবার স্নান হয়ে গেছে। আর বন্ধুরা, এবার তোমাদেরকে একটা কথা দেখাচ্ছি। এখানে আমার কালী মন্দিরের একটা কথা ব্লগেও তোমরা দেখেছো। তো এখানে দেখো এখন রিমঝিম ধূপদীপ জ্বালাচ্ছে। আর এখানে দেখো ধূপদীপ জ্বালানো হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কিভাবে পুজো হচ্ছে। তো এখানে ঠাকুরমশাই মানে এখন পুজোতে বসে গেছেন। আর এখানে দেখো প্রচুর বতিরা বসেছে। তো এই যে ঠাকুরমশাই এখানে পুজো করছেন, সব কিছুই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর তারপর দেখো এখানে ঠাকুরমশাই কীভাবে পুজো করছে সেটারও কিছুটা মানে অংশ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে। আর এই শ্রাবণ সোমবারের ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর এই শ্রাবণ সোমবারে আমি প্রায় প্রত্যেকটা সোমবারই মন্দিরে গিয়েছি, শুধু প্রথম সোমবার যেতে পারিনি। তারপর 3টে সোমবারই আমি গিয়েছিলাম মন্দিরে বাবার মাথায়। আর এই মন্দিরটাতেই এসেছি, এখানেই বাবার মাথায় জল ঢেলেছি এসে। আর আজকে লাস্ট পুজো, তো এই পুজোতে আসবো না সেটা তো হতে পারে না। তার জন্য দেখো আমি এখানে পুজোতেও চলে এসেছি। আর এই যে দেখো এখানে ঠাকুরমশাই এখন যজ্ঞ করছেন। তো যজ্ঞের ফুটেজটাও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। পুজোর প্রায় প্রত্যেকটা অংশই তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছি, যতটুক মানে সম্ভব হয়েছে আর কি। আর এখানে দেখো অনেক বতী এসেছে, অনেকেই পুজো করছে। যারা এই 4টে সোমবার বাবার মাথায় জল ঢেলেছে তারাও এসেছে, আর যারা ভাঁড়ের পুজো করছে তারাও এসেছে। তো সবাই মিলে খুব সুন্দরভাবে কিন্তু এই মন্দিরে পুজোটা কমপ্লিট হয়েছিল। আর দেখো পুজো হয়ে যাওয়ার পর এখানে সবাইকে দিয়েছিল খেতে সেদ্ধ খিচুড়ি। তো এই যে আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি। তারপর এবার এখানে পুজো কমপ্লিট, এবার আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেব। তো চলো এবার বাকি কথা তোমাদের সাথে বাড়িতে গিয়ে হচ্ছে। আর এই যে রিমঝিমও প্রচণ্ড ক্লান্ত হয়ে আছে, দেখলেই দাঁড়িয়ে আছে। তারপর বন্ধুরা এই যে দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আমি স্নান করেছিলাম, স্নান টান সেরে এসে এখানে দেখো আমরা বসে পড়েছি, মাও এসেছে, ত্রিশু আমি মা, আর তিনজনে এখন প্রসাদ নিচ্ছি। কারণ সকালবেলা তো পুজো করেছিলাম, প্রসাদটা খাওয়া হয়নি, যেহেতু আমি আবার মন্দিরে যাব তার জন্য আর প্রসাদ নিলাম না। তো এখন দেখো মাও খায়নি,
তো আমরা এখন তিনজনেই প্রসাদ খেয়ে নেব। আর ত্রিশু স্কুল থেকে এসেছিল, প্রচণ্ড দুষ্টুমি করছিল, তাই ওকে কিন্তু আমি বকাঝকাও করছিলাম। তো এখানে দেখো পুরো প্রসাদের থালা নিয়ে বসেছি, আর এরকম সাবু কলা মেখে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, তো সেটাই আমি করছিলাম। এখানে দেখো সাবু কলা নিয়ে নিয়েছি, আর ত্রিশুকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, আমি নিজেও একটু খাচ্ছিলাম, আর মাও মার প্রসাদটা নিচ্ছিল। আর বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিংয়ে আবার তোমাদের সামনে আসলাম। এখানে মাশরুম আর আলু কেটে রেখেছি, আর এখানে দেখো ভাতও আছে দুপুরের অনেকটা। তো মাশরুম আর আলুটা আমি সকাল নয়, হ্যাঁ সকালবেলাই কেটে রেখেছিলাম, কিন্তু রান্নাটা আর করার মতো সময় পাইনি। পুজো করে বের হয়েই তো স্কুলে চলে গেছিলাম, তাই আজকে রান্না হয়নি। তো এখন এবেলা মাশরুম আর আলুর তরকারিটা করব, আর রাত্রিবেলা ভাতটা করে নিচ্ছি। তো এ দিয়েই আমাদের রাত্রিবেলার খাবার হবে। তার জন্য রেডি করার জন্য আমি এখন চলে এসেছি কিচেনে। আর বন্ধুরা, মাশরুমটা সবসময় আমার কাছে পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে, কিন্তু নিরামিষ দিনে রান্নার কি করব তার জন্যই মাশরুম নিয়ে আসা। তো আমি আজকে এটা রান্না করেছি। দেখো এখানে 5 ফোড়ন আর দিলাম হলো গিয়ে আদা আর হলো তেজপাতা। তার মধ্যে এবার আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো মাশরুমটাকে ঢেলে দিচ্ছি। তো এইভাবেই আমি আজকের রেসিপিটা রেডি করেছি। আর তারপর এখানে দেখো মা এনে দিয়েছিল মুগ ডাল, যেটা পেস্ট করে মা রেখেছিল। তো এখানে দেখো একটু কালো জিরে ছিটিয়ে মুগ ডালের বড়া করে নিচ্ছি। তো আজকে রাত্রিবেলা আমাদের এ দিয়েই ডিনার হবে। আর যেহেতু নিরামিষ, তাই মুগ ডালটাই নেওয়া হয়েছে, মসুর ডাল নেওয়া হয়নি। তো তোমরা কি নিরামিষ দিনে মুগ ডাল খাও না মসুর ডাল খাও? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আমরা কিন্তু যেদিন নিরামিষ সেদিন মসুর ডালটাকে আমরা আমিষই ধরি, তাই মসুর ডাল খাওয়া হয় না। তো এবার দেখো এদিকে আমার বড়া হয়ে গেলে আমরা ডিনার করে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখো ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার করে সবে আসলাম, আর এখন চেঞ্জও করে নিয়েছি। এখন যাচ্ছি শুতে, আর কিচেন পুরো ক্লিন টিন করে রেখে এসেছি, যাতে সকালবেলা আমার একটু হেল্প হয়ে যায়। আর আজকে না কলার মুচে কেটেছিলাম, দেখো হাতটা একদম এই যে কি অবস্থা হয়ে আছে। আমি সাথে সাথে আজকে হাতটা লেবু দিয়েও ঘষিনি, তাই মনে হয় এরকম হয়ে গেছে, এই যে কেমন একটু কালো কালো হয়ে গেছে। আর যাই হোক, এখন বসে মোবাইল ঘাঁটছিলাম, কিন্তু প্রচণ্ড ঘুম এসছে, তাই আর এখন দেরি না করে শুতে চলে যাচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।